ইষ্টিকুটুম নাটকের পার্ট ১৪৪। বাহা জঙ্গল থেকে রাস্তায় উঠে এবং রাস্তায় উঠিয়ে সে কোন দিকে যাবে নিজেই বুঝতে পারে না, আর এদিক ওদিক তাকায়। অর্চিবাবুর বাড়িতে অনেক টেনশন করে যে বাহাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন অর্চিবাবু বলে যে বাহা পলাশমণিতে যাওয়ার একটা জায়গা চিনে, যেখান থেকে গাড়ি উঠে সে ওখানে যেতে পারে। তখন বলে যে তাহলে গাড়িটা কখন? ভোর ৫টার সময়। কিন্তু অর্চি বাবা তখন বলে যে সেখানে যাওয়ার আগে যদি মেয়েটার ফাঁকা মাঠে কোনো কিছু হয়ে যায় তখন কি হবে, আর মেয়েদের তো অনেক রকমের বিপদ, এ কথা বলে। তখন অর্চির বড় দাদা বলে যে অর্চি আমি যাব। তখন অর্চি বলে আমিও যাব, তুমি কি আমার সাথে যাবা? তখন বলে যে না ঠিক আছে। এ কথা বলে অর্চি চলে যায় যে আমি যাওয়ার সময় তোমাকে ডাক দিব। বাহা অন্ধকার রাস্তায় একা একা হেঁটে যায় আর ভাবে যে আমি কোথায় যাব। রাস্তার পাশে বাহা দাঁড়িয়ে থাকে আর একটি লোক সাইকেল নিয়ে আসতে থাকে, পিছনে কি নিয়ে। তখন বাহার লোকটার সামনে যে দাঁড়িয়ে বলে যে কোথায় যাচ্ছিস? তখন লোকটি অনেকটাই ভয় পায় আর ভয় পেয়ে বলে যে এত রাত্রে কে তুমি মা, আর তুমি কেনই বা আমার সামনে? তখন বলে যে আমি এখানে কলকাতা যাব। কলকাতা এখান থেকে কত দূর? তখন বলে যে কলকাতা তো এখান থেকে অনেক দূর, এটা কলকাতা থেকে একটি গ্রাম। বাহা বলে যে আমি আজকে রাতে তোর বাড়িতে যাব। তখন লোকটি অনেক আমতা আমতা করে আর বলে যে আমি আর বাড়িতে তো যাওয়া যাবে না, আর আমি বাড়িতে নিয়ে যাব না। তখন বাহা অমনি ঠাকুরটা বের করে বলে যে আমার মহাদেবও বলছে যে তোর সাথে যেতে, আর তুই বলছিস নিয়ে যাবি না, তুই তো ধ্বংস হয়ে যাবি। তখন লোকটা মনে মনে অনেক ভয় পায় আর ভাবে যে কালকে তো শীতলী মেলা, তাহলে মনে হয় মা এসেছে, তাহলে আমি নিয়ে যাই। তখন বলে যে ঠিক আছে চলো মা। এই কথা বলে বাহাকে সাইকেলের সামনে নেয়, নিয়ে গোটা রাস্তা হেঁটে হেঁটে যায় আর বাহা বসে থাকে। বাহা জিজ্ঞেস করে যে আর কত দূর তোর বাড়ি? বলে এই তো মা চলে এসেছি, আর একটু গেলেই চলে যাব। এ কথা বলে দীপ্তবাবুর বাসায় তার স্ত্রী তার মেয়ের সাথে কথা বলার পরে অমনি তার শাশুড়িকে প্রশ্ন করে যে আপনার ছেলে কোথায়? তখন তার শাশুড়ি উত্তর দেয় তুমিও যেখানে আছো আমিও সেখানে আছি। এদিকে দীপ্তবাবু বাসায় আসে। বাসায় আসার পরে দীপ্তবাবু ঢোকা মাত্রই তার বউ প্রশ্ন করে যে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলা, কেন থানাতে বসেছিলা? দীপ্তবাবু তার মাকে বলে যে মা বাহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার বউ বলে যে বাহার সম্পর্কে কোনো কিছু জানতে চায়নি, অর্চি হারিয়ে গেছিল, অর্চির কথাই জানতে চাচ্ছি। তখন বলে যে অর্চির কথা বলতে গেলে তো সর্বপ্রথম বাহার কথাই আসবে, আর যে মেয়েটাকে তোমরা সবসময়ের জন্য কাজের মেয়ে বলো সেই মেয়েটাই তোমার জামাইয়ের জীবনটা ভিক্ষা দিয়েছে আর তোমার মেয়ের সিঁদুর রক্ষা করেছে। তাছাড়া তোমার জামাই আজকে আর প্রাণ নিয়ে ফিরতো না, সে রাস্তা দেখিয়ে দিয়েছে, কোথায় নিয়ে গেছে সব কিছু বলেছে। সেই মেয়েটা এই কথা বলে দীপ্তবাবু কান্না শুরু করে। আর তখন তার বউ বলে দীপ্ত তুমি বাহার জন্য কান্না করছো? তখন দীপ্তবাবু বলে যে বাহা আমার কে হয় যে আমি তার জন্য কান্না করব? বাহা যে লোকটির সাথে রওনা দেয় সে লোকটির বাসায় এসে পৌঁছায় আর লোকটিকে জিজ্ঞেস করে যে তুই কি করিস? তখন বলে যে আমি দুধ দিতে যাই মা, অনেক দূরে। বাসায় আসা মাত্রই বাহা বলে যে আমার তো অনেক খিদে লেগেছে, চারটা আমাকে খেতে দে। লোকটির বউকে ডাকাডাকি শুরু করে। লোকটির বউ বের হয়ে এসে অনেক বাজে আচরণ শুরু করে আর বলে যে এত রাত্রে মেয়ে কেন আমার বাড়িতে? এত রাত্রে তুই মেয়ে কিসের জন্য নিয়ে এসেছিস? মিনসে তুই আমার বুড়ো বয়সে আমাকে সতীনের সংসার করাবি? অনেক জাতামাতা কথাবার্তা বলে। তখন লোকটি তার বউকে সুন্দর করে বুঝায় যে আসলে এ মেয়ে সে মেয়ে না, এটা আমাদের মা শীতলা, কালকে শীতলা। লোকটির বউ তখন প্রথমে মানতে চাচ্ছিল না আর বলছিল যে এটা আবার কেমন কথা, এরে মেয়ে কি সত্যি তাই নাকি? এরকম গলা থতমত খেয়ে যায় মেয়েটির। আর তখন বলে যে আচ্ছা হতেও পারে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমাদেরই এটা মনে হয় মা শীতলায় এসেছে, কালকে তো পুজো। আর বাহাও কেমন কেমন করে তাকিয়ে থাকে আর বাহা মুসকি মুসকি হাসে। নাটকের সিরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নাটকগুলো দেখবেন এবং পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন।